প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটার অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আসসালামু আলাইকুম, আমি ফয়েজ বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন আপনারা? আজকে আমি আমার ফেসবুক থেকে লাইভে আসলাম একটা বিষয়ে কথা বলার জন্য। আমি তো আবার কোনো বিষয় ছাড়া লাইভে এসে কথা বলি না। তো যাই হোক, প্রতিবারের ন্যায় আজকেও একটা বিষয় নিয়ে লাইভে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। বিষয়টা অবশ্য দৃষ্টিকটু, এবং প্রতিবারের ন্যায় এবারও আমরা আবারও প্রবাসীরা মানে অপমানিতের শিকার হলাম, অপমানিত বোধ করলাম। সেই অপমান আমাদেরকে যে করছে, সে বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দলের একজন প্রার্থী, বিএনপির পাপিয়া বলতে পারেন। ওকে আমি পুরো নাম ধরার দরকার না, ওর নাম পাপিয়া। মানে ও পাপে তো এমনি ভরে গেছে, আরো পাপ নেওয়ার মনও তার ইচ্ছা আছে, তার কারণে সে এখন আবল তাবল কথা বলতেছে। বিগত সরকারের আমলে ফাইটটা যায় আপু যে ধরনের মন্তব্য করছে প্রবাসীদেরকে নিয়ে, আমরা প্রবাসীরা কিসের রেমিটেন্স করি, তারা একটা প্রোগ্রাম করলে তো 1000 কোটি টাকার রেমিটেন্স তারা অর্জন করে। তো যাই হোক, বরাবরের মতো ওনাকেও আমরা মোটামুটি খুবই সম্মান করছি, আর সম্মানের সহিত উনিও মোটামুটি পাইছে আমাদের প্রবাসীদের কাছ থেকে যা পাওয়ার, উনি তা পাইছে। তো ওনার ওই, হ্যাঁ, উনি যেভাবে টাকা ইনকাম করে ওইটার আমরা যখন দিয়ে দিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিছি, তখন তার মুখ এমনিতেই বদ্ধ হয়ে গেছে। एलपी मिल जाएगा, एलपी। हाँ? एलपी नहीं मिलेगा। নেই। তো যাই হোক, এখন আসছি আমাদের আরেক নেত্রীর কথা নিয়ে, যিনি পাপিয়া যে কথাটা বলল, আমি দেখছি আমাদের প্রবাসীরা অনেকেই অনেক রকমের মন্তব্য তাকে নিয়ে করছে। তো আমি শুধু মানে আসলে ওরে নিয়ে আসলে ওরকম ভাবে কিছু বলার নেই, তারপরও এতটুকু বলতে চাইতেছি যেটা আমি মানে আমার মানে বলার জায়গা থেকে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে প্রবাসীরা শুধু ঘর বাড়ি বিক্রি করে তারা প্রবাসে আসবে, বাংলাদেশকে তারা রেমিটেন্স পাঠাবে, বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, বাংলাদেশের উন্নয়নের অবদানে তারা সবসময় স্বাক্ষরিত থাকবে, এটাই তাদের কাজ। এর বাইরে আর প্রবাসীদের কোনো কাজ থাকে না। সে যেভাবে কথাগুলা ব্যাখ্যা করছে, আর আসলে প্রবাসীরা কিন্তু তেমন একটা কিছু বাংলাদেশ থেকে ওরকমভাবে চায়ও না। তারা চায় যারা প্রবাসে থাকে দীর্ঘদিন, তারা পরিশ্রম করে, পরিশ্রমের শেষে তারা দেশে যায়, ছুটিতে যায়, যেভাবে যায় ছুটিতে যাওয়ার পরে তারা অন্তত যাতে এয়ারপোর্টে আমাদের যেই সব জটিলতাগুলো থাকে সেগুলো মুক্ত হয়ে তারা যাতে দেশে কিছু সুন্দর সময় কাটাতে পারে, উপভোগ করতে পারে, তারা শুধু এই প্রত্যাশাই করে। এর বাইরে কিন্তু প্রবাসীরা কোনো প্রত্যাশাই করে না দেশের মানে দেশের সরকারের কাছে। এই বলে আপনারা বারবার যে আসতেছেন সেই প্রবাসীদেরকে নিয়ে গণদোলাই দিতেছেন, প্রবাসীরা সেই, এটা তো আসলে কোনো কাম্য না। আপনারা পাপিয়া পরশুদিন যে কথাগুলো সে বলল, এটা কতটুকু যুক্তিসঙ্গত? প্রবাসীরা দেশে বাড়ি ভিটা বিক্রি করে বিদেশ আসবে, রেমিটেন্স পাঠাবে, অতটুকুই। তাদের কোনো ভোটার অধিকার দরকার নেই কেন?
আমরা যদি ভোটার অধিকার যদি আমাদের যদি নাই থাকে, তা আমাদেরকে বাংলাদেশের মানে যেই তালিকা, সে তালিকা থেকে আমাদেরকে বাদ করে দে। আমাদের আমাদের তালিকা তোরা কেটে দে। আমাদের তালিকা কেটে দিলেই তো আমরা বেঁচে যাই, সমস্যা নেই। আমাদেরকে যদি অন্য কোনো দেশে যদি আমাদেরকে নেয়, আমরা ওইখানে থেকে যাব। বাংলাদেশের মতো এ তো তোদের মতো নোংরা জাতির কাছে না থাকাই তো ভালো। রাজনৈতিক ভাবে তোরা দেশটাকে যেভাবে ধ্বংস করতেছিস, প্রতিবারেই কিন্তু প্রবাসীরাই কিন্তু এটার অবদান করতেছে। প্রবাসীরা বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসে না, প্রবাসীরা বিশ্ব দরবার থেকে বাংলাদেশে টাকা পাঠায়, এবং কি বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতায় তারা করতেছে, বজায় রাখতেছে। কিন্তু তোরা তো বাংলাদেশের টাকাগুলোকে বাইরে পাচার করতেছিস, তাহলে তোদের অবদানটা কোথায় আর প্রবাসীদের অবদানটা কোথায়? তো তোরা যেভাবে প্রবাসীদেরকে কটাক্ষ করতেছস, আসলে এগুলা তোদেরকে ভাষায় তো গালিগালাজ করতে পারি না, বা গালিগালাজ করার মতো ওই ধরনের আসলে আমাদের মেন্টালিটি হয়ও না, বা আমরা আসলে ওই ধরনের মেন্টালিটি নিও না। ঠিক আছে? তো আসলে আমি কথাগুলো গুছিয়েও বলতে পারতেছি না, কিন্তু আমার এটা খুবই খারাপ লাগছে। প্রতিবার যেই আসুক সেই খালি প্রবাসীদেরকে নিয়ে কটাক্ষ করে, প্রবাসীদেরকে গালিগালাজ করে, প্রবাসীদেরকে অপমান অপদস্থ এগুলা করতেছে। কেন রে ভাই, কেন? তোদের সমস্যাটা কোথায়? প্রবাসীরা কি তোদেরকে মানে কোনো ক্ষতি করতেছে? প্রবাসীরা যদি এই যে জুলাই মনে কর দেশে যে ঝামেলাগুলো হয়েছে, এই ঝামেলাতে এই যে আজকে যে পাপিয়া কথা বলতেছে, পাপিয়া এখন কথা বলার সাহসটা পাইছে কার কারণে? পাপিয়া কথা বলার সাহস পাইছে কার কারণে? এই প্রবাসীদের অবদানের কারণে। প্রবাসীরা যদি সেই সময় যদি রেমিটেন্স শাটডাউন না করতো, হ্যাঁ, দেশের অর্থনীতি যদি মনে করো তারা যদি চেঞ্জ না করতো, তাহলে কি আজকে তোরা এত স্বাধীনভাবে চলতে পারতি? তো আমরা বলবো না যে প্রবাসীরা বাংলাদেশটাকে স্বাধীন করে দিছে, এটা বলবো না, কারণ আমাদের ওই অবদান নাই। আমরা যে অবদানে আমরা স্বাক্ষরিত, আমরা সেই অবদানের কথাটা বলতেছি। আমরাও কিন্তু প্রবাসীরা কিন্তু অনেক কিছুই বাংলাদেশে আমরা অবদান রাখি। আমরা যদি আবার শুরু করে দেই শাটডাউন, যদি প্রত্যেকটা জায়গা থেকে প্রবাসীরা যদি আবার রেমিটেন্স শাটডাউন করে দেয়, আমরা যদি আবার রেমিটেন্স শাটডাউন করে দিই, তোদের চলার মতো কোনো ক্যাপাসিটি নেই। বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তালা লেগে যাবে, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তালা লেগে যাবে যদি প্রবাসীরা যদি শাটডাউন, রেমিটেন্স শাটডাউন করে। তো এই তোরা প্রবাসীদেরকে চেতাইস না। প্রবাসীরা যেভাবে আছে তারা সারাদিন পরিশ্রম করে তাদের ফ্যামিলিকে সময় দিতেছে, দেশের অর্থনীতি অবদান রাখতেছে, তাদেরকে ওইভাবে থাকতে দে। এর বাইরে তাদেরকে যদি মাথা গরম করস, তো তোরা কিন্তু মানে আবার শেষ হয়ে যাবি। তোরা এখন যে কথাগুলো বলার সাহস পাইতেছস, সেই বাক স্বাধীনতা কিন্তু হারাই ফেলবি তোরা। ঠিক আছে? তো তোরা যেভাবে চুরি করতে, তোরা বারবারই চুরি করতেছস, আমরা সেটা আবার সাপোর্ট দিতেছি। আমাদের সাপোর্টের কারণে বাংলাদেশ আজকে এখনো পর্যন্ত ঠিক আছে, সুন্দর মতো আছে। তো আমাদেরকে চেতাইস না, আমাদের মাথা গরম করাইস না। আমাদের মাথা গরম করলে তোর মতো ফাঁপিয়ে রে কুত্তা দিয়ে লাগানোর মতো জায়গা খুঁজে পাবো না। আমি এটা একেবারে খুব মানে ভাষাটা খুবই খারাপভাবে বললাম, কারণ তোরা প্রবাসীদেরকে নিয়ে সবসময় ছলনা করতেছস, প্রবাসীদেরকে সবসময় আঘাত করতেছস। প্রবাসীরা কিন্তু চুপ করে থাকে, তারা সয়ে থাকে। তারা যদি বারবার যদি তোদের গায়ে যদি মনে কর ওই, আসলে তোদের তো কি বলবো, তোদেরকে অপমান করার তো জায়গা নাই। তোরা তো এমনিতেই বেজরমা, তোরা তো এমনিতে বেশ্যা। তোদেরকে আর মানে কিভাবে মানে কি করব, তোদেরকে আর কিছু বলার ওরকম নাই। তারপরেও বারবার বলতেছি, তোরা তোদের জায়গায় ঠিক থাক, তোরা চুরি কর, আমরা দেশ ঠিক করব। তোরা বারবার দেশের টাকা লুটাবি, আমরা এই রেমিটেন্স দিয়ে আমরা আবার দেশটাকে আবার ঠিক করব। এর বাইরে তোরা প্রবাসীদেরকে নিয়ে অন্তত তোরা কোনো কথা বলবি না। তোরা চোরের বাচ্চারা চুরি করতে থাক, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা বলবি না। প্রবাসীদেরকে নিয়ে যদি কথা বলস, তোদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মমতাজ আবা আছে না, মমতাজ আবা বিলীন হয়ে গেছে, ওরে আর এখন অনলাইন জগতে পাওয়া যায় না, ওরে আর এখন দেখাই যায় না। ও ফাটি গেছে, ফাটতে যেতে যেতে ও একেবারে ফাটি গেছে, তার ফাটার জায়গা পর্যন্ত পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো তুই পাপ নিয়ে থাক, তোর যা মন চায়
তুই আবার যদি কখনো সংসদে আসস, তুই যদি চুরি করতে মন চায় করিস, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে নাড়াচাড়া করিস না। প্রবাসীদেরকে নিয়ে নাড়াচাড়া করবি, তোর গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, কই দিলাম। আমাদের মতো আমরা তো যাক হয়তো ভদ্র ভাষায় দুই একটা কথা, এমন কিছু লোক আছে এমন ভাবে তোরে ওয়াশ করবে, হ্যাঁ, তোর কানের ভিতরে মানে তুলা দেওয়া ছাড়া 1 মন তুলা ঢুকে রাখবি তুই কানের ভিতরে, যাতে তোর কথাগুলো যাতে মানে শুনতে না হয় প্রবাসীদের। তো আমি অতটুকুই বলুম, আমাদের বাংলাদেশে আপনারা যারা রাজনীতি করতেছেন করেন, আপনারা দেশটাকে ধ্বংস করতে চাইতেছেন ধ্বংস করেন, সমস্যা নাই, আমরা আবার সাপোর্ট দিব। আমরা সবার সাথে আছি, আমরা বাংলাদেশের সাথে আছি, সবার সাথে না। বাংলাদেশ যেখান থেকে শেষ হয়ে যাবে সেখান থেকে আমরা প্রবাসীরা রেমিটেন্স দিয়ে শুরু করব। এক সময় বাংলাদেশে গার্মেন্টস শিল্প থেকে বিভিন্ন শিল্প থেকে কিন্তু টাকা আসতো। এখন বর্তমানে যে টাকাগুলো বেশিরভাগে বাংলাদেশে অবদান রাখে সেটা হচ্ছে একমাত্র রেমিটেন্স। রেমিটেন্স যে পরিমাণে প্রবাসীরা দেয়, যদি বেশি না 2-3টা মাস যদি প্রবাসীরা রেমিটেন্স অফ করে দেয়, তোদের কিন্তু হ্যাঁ মানে খাওয়া বদ্ধ হয়ে যাবে, এক কথা শেষ, খাওয়া বদ্ধ হয়ে যাবো, খাওয়া বদ্ধ হয়ে যাবে। তো তোরা তোদের খাওয়া বদ্ধ করিস না, তোরা খাইতে থাক, আমরা দিতে থাকবো, অসুবিধা নাই। কিন্তু প্রবাসীদেরকে নিয়ে উল্টা পাল্টা ভুলভাল বুঝাইস না, ভুলভাল শিখাইস না। আর প্রবাসীরা যারা সবগুলা মূর্খ না, সবগুলা মূর্খ না, মনে রাখিস। আমাদের বাংলাদেশে আমাদের চাকরির অভাব, আমাদের কর্মসংস্থানের অভাবের কারণে আজকে আমরা দেশের বাইরে এসে আমরা বাংলাদেশকেও সাপোর্ট দিতেছি, নিজেরও আমাদের ফ্যামিলিদেরকেও সাপোর্ট দিতেছি। পারলে যেই যে প্রবাসীরা বাংলাদেশ দেশের বাইরে আছে, পারলে তাদেরকে দেশে আনি, চাকরি দিয়ে দেখা। তোদের যদি হ্যাডম থাকে, তোদের যদি সেই ক্ষমতা থাকে, তোরা প্রত্যেকটা প্রবাসীকে রিটার্ন করে আন, তোর দেশে নিয়ে আনি চাকরি করে দেখা, বেতন দিয়ে দেখা। 2 মাস তোরা ঠিক মতো বেতন দিতে পারবে কিনা এই প্রবাসীরা যদি বাংলাদেশে আসে। তো ওই প্রবাসীরা বাংলাদেশে আসলে 2 মাসে তোরা বেতন দিয়ে রাখতে পারবি না। তো তোরা ঠিক মতো তোদের জায়গা থেকে চুরি কর, দাড়ি কর, যাই করছে কর, প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা ভুলভাল বুঝাইস না, আর উল্টাপাল্টা কথা শুনিস না। হ্যাঁ, এটাই তোদেরকে বলতে চাইতেছি। তোরা খাইতে থাক, আমরা দিতে থাকবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, শিক্ষিতের কথা বলতেছি। প্রবাসে আমার মনে হয়, আমি আমার জায়গা থেকে, আমি তো মালয়েশিয়াতে বিলং করতেছি, আমি মালয়েশিয়াতে আপনার শতকরা আমার মনে হয় যে 60% লোক শিক্ষিত ফলাফাইন এখন আসি চাকরি বাকরি করতেছে, কনস্ট্রাকশন, অনেক কষ্টের কাজ করতেছে, শিক্ষিত ফলাফাইন, আইএ পড়ে, বিএ পড়ে, অনার্স করা ফলাফাইন পর্যন্ত মালয়েশিয়া আসি কনস্ট্রাকশনের কাজ করতেছে, শুধু বাংলাদেশের চাকরির অভাব দেখে। বাংলাদেশের চাকরির অভাবের কারণে অনার্স পড়ুয়া ফলাফাইন, মাস্টার্স কমপ্লিট ছেলেগুলো পর্যন্ত মালয়েশিয়া আসি কাজ করতেছে। তো তোরা যারা আছস দেশে অশিক্ষিত মূর্খ, তোরা দেশের ধ্বংস করতেছস, আমরা ধ্বংস করতেছি না, আমরা দেশটাকে চেষ্টা করতেছি। আমরা বলতেছি না যে আমরা দেশ চালাই, এটা আমরা কখনো বলবো না, কিন্তু আমরা চেষ্টা করতেছি দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য। তা আমাদের অবদানগুলো যদি খাইতে চাস, নিতে চাস, আমাদেরকে নিয়ে সুন্দরভাবে কথা বলবি। আমরা তো তোদের থেকে কিছু পাই না, আমরা তোদের থেকে সবসময় অবহেলা পাই। আমরা যে দেশে যাই, নিজের টাকায় টিকিট কেটে যাই, নিজের টাকায় সবকিছু করি, এরপরও আমরা এয়ারপোর্টে গেলে আমরা অনেক সময় হেনস্থার শিকার হই। আমরা আমাদের মা বাপ নিজের সন্তানদের জন্য 2-4টা চকলেট নিয়ে গেলে, একটু স্বর্ণ নিয়ে গেলে, তোরা সেগুলো কেটে রেখে দিস। তো তোদেরও অনেক সমস্যা আছে, সেগুলো বলতে চাই না, বলার দরকারও নাই। আমরা এরপরও এগুলো সহ্য করো, আমরা রেমিটেন্স দিতেছি। আমাদের রেমিটেন্স শাটডাউন করিস না। আমাদের রেমিটেন্স যদি খাইতে চাস, আমাদেরকে নিয়ে ঠিক করে বলিস। আমাদের পারলে যদি সহযোগিতা করিস, আর না পারলে তোদের সহযোগিতার দরকার নেই। তোরা আমরা যেভাবে চলতেছি, যেভাবে যাইতে থাকি, আমরা যেভাবে করতে থাকি, আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবি না। এটাই তোদের কাছে আমার আকুল আবেদন, বা আমার বলার জায়গাটা এটা। এর বাইরে আর কিছু বলতে চাই না। চোরের বাচ্চারা, তোদের কাছে আর কি বলবো? তোদেরকে কোনো বলার কিছুই নাই। এক একটা আসি এক এক রকম ভাবে বোমা মারে। কি পাইছে? প্রবাসীদেরকে নিয়ে ওরা কি পায়, এটাই বুঝতেছি না।
প্রবাসীদেরকে নিয়ে ওরা ফুতুল খেলা খেলে। কয়েকদিন আগে বিগত সরকারের আমলে একটা আসছে, আহ, কি কি জানি ওর নাম, আমি নামটাও বলে গেছি। ও আসি খুব সুন্দর করে কথা বলছে, একটা ছেলে বিদেশ যাইতে হবে এটাই তার পরিচয়, আর কিসের পরিচয়, কিসের এত আইডেন্টিফাই। এরপরে দেখছি যে ভিতরে ভিতরে সে সব টাকা পয়সা খেয়ে খেয়ে প্রবাসীদের ধ্বংস করে দিছে। পাসপোর্ট এখন পর্যন্ত মালয়েশিয়াতে ঠিক মতো পাসপোর্টটা পর্যন্ত পাওয়া যায় না, পাসপোর্ট পাইতে পর্যন্ত খুব কষ্ট হয় বর্তমানে মালয়েশিয়াতে। অনেক বাঙালি মালয়েশিয়াতে হয়রানির শিকার। আমাদের নিজস্ব এম্বাসি, আমরা মন খুলে যাই কথা বলতে পারি না, আমরা মন খুলে যাই নিজেদের দাবি দাবা উপস্থাপন করতে পারি না, সেখানেও আমরা হেনস্থার শিকার হইতেছি। তারপরও আমরা চুপ করে রয়েছি, কেউ আজ পর্যন্ত কিছু বলে নাই, কেউ আজ পর্যন্ত কিছু বলে নাই। মালয়েশিয়া থেকে কেউ কোনো অভিযোগও করতেছে না। তোরা খাইতেছস, খাইতে থাক, আমাদেরকে লাড়াচাড়া দিস না। আমরা যদি লাড়াচাড়া দিই তো তোদের বাপদাদা 14 গোষ্ঠীর নাম উদ্ধার হয়ে যাবে, মনে রাখিস। আর কি বলবো, গলা শুকিয়ে গেছে, আর আসলে কোনো কথা বলার নাই। এইগুলা বলতে গেলে অনেক কথা, বলতে চাইও না, শুধু শুনতেছি। আজকে কয়েকদিন যাবৎ খালি দেখতেছি ফেসবুকে এই ধরনের বিষয়গুলা। তা আসলে আমাদের তো কাজ আছে ভাই, আমরা তো তোদের মতো সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকি না। সারাদিন ওই তোদের পিছনে যে আঙ্গুল দিব সেই সময়টা আমাদের থাকে না। আমাদের নিয়মিত ডিউটি করতে হয়, নিয়মিত কাজ করতে হয়, কাজ না করলে আমাদের টাকা আসে না। আমরা যদি 1 ঘন্টাও যদি কাজ থেকে বেরোয় যায়, ওই 1 ঘন্টা টাকা পর্যন্ত আমাদের কেটে রাখে। আমরা ভাই পরিশ্রম করি, তোদের মতো 2 নম্বরই করে টাকা পয়সা ইনকাম করি না। সৎ পথে উপার্জন করি, সৎভাবে উপার্জন করে ওই টাকা বাংলাদেশে রেমিটেন্স করি। আর তোরা বাংলাদেশে বসে বসে তোদের টাকা পয়সা চুরি করেছে, আমাদের মানে বাংলাদেশের ধ্বংস করে দিতেছিস তোরা। বাংলাদেশের তো উন্নতি করার কোনো রাস্তাই নাই, তোরা শুধু খাওয়ার দান্দায় আসস। তো তোরা খাইতে থাক, আমরা তোদেরকে নিষেধ করতেছি না, কিন্তু আমাদেরকে নিয়ে লাড়াচাড়া দিবি না। আমাদেরকে লাড়াচাড়া দিলে তোদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যাক, আমি আজকে এই পর্যন্ত বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই সবার জায়গা থেকে। আপনারা আপনাদের কাছে অতটুক যে দল করেন, আমাদের দলের কোনো সমস্যা নাই। আপনারা হেফাজতে ইসলাম করেন, জামাতে ইসলাম করেন, আর শিবির করেন, আর ওই বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনাদের যা মন চায়। আপনারা রিক্সা লিগ করেন আর ঠেলাগাড়ি লিগ করেন, আমাদের কোনো সমস্যা নাই। আমাদেরকে আপনারা সুন্দর মতো আমাদের থাকতে দেন, আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা প্রবাস জীবন নিয়ে যাতে সুন্দর থাকি, সুন্দর চলতে পারি, আমাদেরকে সেই সুযোগটা করে দেন। এর বাইরে আমাদেরকে মাথা গরম করায়েন না। আল্লাহ হাফেজ।